আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে। ওকে, তো প্রথমেরটা করি। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা, এখানে যেটা আছে প্রথমে x সমানুপাতিক 1/y, তাহলে এর মধ্যে কোনটা হবে? এগুলো এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন মানে করে দেখাতে হবে না, কোনটা কারেক্ট অ্যান্সার সেটা করে দেখালে সেটাতে টিক দিলেই হবে। তো আমরা একটু করে নিই। x প্রপোর্শনাল টু y, তার মানে এখানে আমি লিখতে পারি, সুতরাং x ইকুয়াল টু কি হবে? যে কোনো ধ্রুবক ইনটু 1/y। আমরা জানি যে এই সমানুপাতিক চিহ্নটা সরে গিয়ে সেই জায়গাটায় ইকুয়াল টু আর ধ্রুবক আসে। এবার ওয়াইটা এখানে গুণ করে দিই, তাহলে x ইনটু ওয়াই কি হলো? ধ্রুবক হলো। ঠিক আছে, তার মানে এখানে কোনটা? হ্যাঁ, ধ্রুবক মানে অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এইটা ডি এরটা। ওকে, নিশ্চয়ই বোঝা গেছে। পরেরটা যাই, 2 নম্বর বলছে যে এক্স ও ওয়াই, এক্স সমানুপাতিক ওয়াই হলে এর মধ্যে কোনটা হবে? তাহলে একটু দেখা যায়, এক্স সমানুপাতিক ওয়াই, তার মানে এর মধ্যে কোনটা হবে? তার মানে এক্স ইকুয়াল টু কি হবে? কে ওয়াই। এবার একটা জিনিস লক্ষ্য করো, মানে এক্স যে হারে বাড়বে ওয়াইও সে হারে বাড়বে। এক্স এর মাথায় যদি স্কোয়ার করি তাহলে এখানেও স্কোয়ার আসবে, এখানে যদি কিউব করি তাহলে এখানেও কিউব আসবে। ঠিক আছে, একই জিনিস হবে, মানে এক্স আর ওয়াই সমানুপাতিক যেহেতু, তাহলে এখানে কোনটাতে দু ধরনের জিনিসই সেম আছে সেটা দেখতে হবে। এইটা ডি এরটা হবে উত্তর। কেন? কারণ আমার এখানে কি ছিল? এক্স সমানুপাতিক ওয়াই, তার মানে এক্স ইকুয়াল টু কে ওয়াই। কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমরা সাইডে লিখে দেবো। এবার বোথ সাইডে স্কোয়ার করি, স্কোয়ার করলে আবার দেখো এইটা হচ্ছে নিজেই একটা ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার, এইটা নিজে একটা ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এক্স আর ওয়াই সমানুপাতিক, মানে এইটা বাড়লে এটাও বাড়বে, একই হারে বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে দুজনের মাথায় পাওয়ারটাই সেম। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন এরকম হতে পারে, যদি এরকম হতো, প্রশ্ন যদি এরকম হতো, তাহলে কি স্কোয়ার করলে বাড়তো? হ্যাঁ, এখানে স্কোয়ার হলে এখানে স্কোয়ার হবে। সেক্ষেত্রে উত্তর এরকম যদি কোশ্চেন থাকে যে এক্স সমানুপাতিক 1/y, তাহলে এরকম যদি কোনো অ্যান্সার থাকে এ বি সি ডি করে, কোন একটা অ্যান্সার মনে করে এরকম আছে এক্স স্কোয়ার সমানুপাতিক 1/y স্কোয়ার, তাহলে সেটাই হবে উত্তর। যদি এরকম থাকে আর এইভাবে চাই, তাহলে কোনটা পাওয়ার সেম আছে সেটা দেখলেই হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার 3 নম্বর। আচ্ছা, 1 আর 2 বোঝা গেছে? আচ্ছা, 3 নম্বরটা যাচ্ছি তাহলে। 3 নম্বরটা কি বলতে চাইছে? x সমানুপাতিক y দেওয়া আছে,
আর এই তথ্যগুলো দেওয়া আছে, মানে ওয়াই যখন 8 তখন x 2, তখন ওয়াই 16 হলে x কত হবে। এটা এমসিকিউ কোশ্চেন, কিন্তু এইটা 2 মার্কসের কোশ্চেন হতে পারে, এত ভালো কোশ্চেন। ঠিক আছে, তো আমরা 2 মার্কসের মতন করেই করব। তাহলে কি দেওয়া আছে আমার, x সমানুপাতিক y, তাহলে আমরা কি লিখবো, সুতরাং x ইকুয়াল টু ky, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার কি কি দেওয়া আছে, এবার তথ্যটা দেখে নি কি দেওয়া আছে আমার কাছে। এখানে আমার গিভেন আছে, এটা হচ্ছে আমার প্রদত্ত, এই তো বর্তমানে দেওয়া আছে। এটা দেওয়া আছে, তাহলে কি আছে, তাহলে যখন, তাহলে y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, তার মানে এখানে এটাকে 1 নম্বর দিয়ে দাও, তাহলে 1 নম্বরে, তাহলে 1 নং এ, 1 নং এ y ইকুয়াল টু 8 ও x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে এখানে x এর জায়গায় 2 বসাবো, x এর জায়গায় এখানটা 2 বসাবো, আর ইকুয়াল টু k, y এর জায়গায় 8 বসাবো। তাহলে k টা কত হচ্ছে, 2/8, তার মানে k ইকুয়াল টু বেরাচ্ছে 1/4 হয়ে গেল। সাইডেই করে দিচ্ছি পরের পার্টটা। এবার তাহলে 1 নং থেকে পাই, কি পাবো, এই যে k, এই k এর জায়গায় আমি তাহলে মানটা বসিয়ে দেবো। তাহলে x ইকুয়াল টু কত হবে, k এর মানটা কত, 1/4, k এর মানটা 1/4 বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার y হয়ে গেল। ঠিক আছে, এইবার এখানে একটা মান দেওয়া আছে, যখন y ইকুয়াল টু 16 তখন x এর মানটা কত। তাহলে যখন y ইকুয়াল টু 16 তখন নিচে লিখবো y এর মানটা, তাহলে x ইকুয়াল টু 1/4, y এর জায়গায় কত বসাবো, 16 বসিয়ে দেবো। ঠিক আছে, 16 এর জায়গায় 16 বসিয়ে দিলাম, কাটাকুটি করবো, করলে 4 বা দেবো, বা বা দেওয়ার দরকার নেই, ইকুয়াল টু দিয়ে পাশে লিখে এটা অ্যান্সার করলেও হবে। বুঝে গেল? ঠিক আছে, আচ্ছা এবার তাহলে 4 একটা যাচ্ছি, 4, হ্যাঁ কি আছে এটা, এটা বলছে x সমানুপাতিক y স্কয়ার, একই টাইপের অঙ্ক, তাহলে এইটা করে আমাকে অ্যান্সারটা আশা করি এটা পারবে। একই টাইপের অঙ্ক দেখলেই বোঝা যাচ্ছে, এখানে আবার আগের মতন x ইকুয়াল টু ky স্কয়ার লিখবো, লিখে এটা হোমওয়ার্ক, অবশ্যই এটা তোমরা পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যান্সার একটা বলছে y এর ধনাত্মক মান, মানে y এর লাস্টে নিশ্চয়ই দুটো মান বের হবে, তার মধ্যে ধনাত্মকটা নিতে হবে। তাহলে ঠিক আছে, রাফলি করে দিচ্ছি, তাড়াতাড়ি করে লিখবো না বেশি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, এই পাশটায় এখানটা কি বলেছে, y যখন 4 তখন x তখন 8, এখানটা বলেছে। তাহলে এইখানে 1 নম্বরে বসিয়ে পাই, লিখবো না যেহেতু আগের নম্বরে সবকিছু লিখেছিলাম আমরা। তাহলে ফট করে এখানে x এর জায়গায় কত বসাবো, 8, k y এর জায়গায় কত বসাবো, 4 দেওয়া আছে এখানে 4, তাহলে 4 স্কয়ার, তাহলে k ইনটু 4 স্কয়ার কত, 16, 8, তাহলে k হচ্ছে আমার 8 এর 16। ঠিক আছে, তো বাকিটা করে আমাকে অ্যান্সারটা বলো, বাকিটা করে অ্যান্সারটা দেখো তোমরা পারবে।
আচ্ছা, এটা আমি হোমওয়ার্ক ছেড়ে দিলাম, ঠিক আছে? এটা করতে হবে। আমি 5-টা যাচ্ছি, 5টা ভালো প্রশ্ন। এটা বইয়ে এই টাইপের অঙ্ক আছে। আচ্ছা, দেখা যায়, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এটা দেওয়া আছে, কি দেওয়া আছে? y মাইনাস জেড ইকুয়াল টু 1/x, ঠিক আছে? আচ্ছা, সরি, সমানুপাতিক চিহ্ন। আরেকটা কি দেওয়া আছে? z মাইনাস x, সেটা হচ্ছে সমানুপাতিক 1/y and x মাইনাস y সমানুপাতিক 1/z। আচ্ছা, এবার তাহলে আমার কি বলেছে এর মধ্যে? তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? আচ্ছা, তিনটে ভেদ ধ্রুবক, তাহলে কোথা থেকে? তার মানে এখান থেকে একটা ভেদ ধ্রুবক আসবে, অবশ্যই আসবে। তাহলে সেটাকে আমি ধরে নিই, তাহলে y মাইনাস z এখানে লিখবো। সুতরাং এখানে একটা ভেদ ধ্রুবক আসবে, সেটাকে কি লিখবো? k1 লিখি। দেখো, তিনটে বলেছে যেহেতু, তার মানে তিনখানা আলাদা আলাদা। তাহলে এখানে যদি আমি k ধরি, এখানেও k ধরি, তাহলে তো হবে না। তাই জন্য এখানে আমি k1, এটা ধরবো k2, এটা ধরবো k3, ঠিক আছে? তাহলে এখানে পেয়ে গেলাম এইটা। পরেরটার জন্য করে দিচ্ছি। পরেরটার জন্য এখানে কি হবে? সুতরাং দেবো z মাইনাস x ইকুয়াল টু দেবো, এখানে লিখবো k2 1/y, আর এখানটা আমি ধরে নিচ্ছি x মাইনাস y ইকুয়াল টু k3 1/z। অবশ্যই লিখতে হবে এখানে, যেখানে একবার লিখে দিলে হবে, তিনটে একসঙ্গে। এখানে k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? এবার কি বলেছে? ভেদ ধ্রুবক তিনটে সমষ্টি চেয়েছে। দেখো, সমষ্টি মানে যোগ করতে বলছে। তাহলে যোগ করব, তাহলে এটা 1 নম্বর। আচ্ছা, ভেদ ধ্রুবক তিনটে যোগ করতে বলছে, তাহলে ভেদ ধ্রুবক গুলো বের করে নিই। তাহলে এখান থেকে k1 টা কত হবে? একটু বুদ্ধি খাটালে দেখা যাবে। k1 হচ্ছে এই x টা এখানে গুণ হবে, x টার পাশে গুণ হবে, তাহলে x ইনটু yz। তাহলে আমি ঘুরিয়ে লিখছি, k1 টা হচ্ছে কত? এটা গুণ করে দিই, xy মাইনাস xz। এখান থেকে k2 টা বার করো, নিজে যেটা করো, করে আমার সঙ্গে অ্যান্সার মিলিয়ে নাও নিজে। আর এখানে k3 টা, এটা yz xy, এখানে xz yz। এবার কি বলেছে? ভেদ ধ্রুবক তিনটের যোগফল, তার মানে k1 প্লাস k2 প্লাস k3 চাইছে। যোগ করি, k1 মানে এটা, প্লাস এটা হচ্ছে আমার k2, এটা হচ্ছে আমার k3। দেখা যাক, এইটা এটা কাটছে। আচ্ছা, তারপরে xy এখানে মাইনাস, আর দেখো এখানে xy প্লাস, এখানে yz প্লাস, এখানে yz মাইনাস, এটা গেল। এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে এটা কোনটা হবে? এটা। বোঝা গেছে? তাহলে এইগুলো আমাদের হয়ে গেল এমসিকিউ। আচ্ছা, আরেকটি এমসিকিউ আছে, না এমসিকিউ আমাদের শেষ। বোঝা গেছে? ওকে, এবার তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাবো, শর্ট কোশ্চেন, মানে 2 মার্কস। এগুলো মানে হচ্ছে আমার 2 মার্কসের কোশ্চেন। মানে করে দেখাতে হবে, খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটাই খুব ভালো ভালো অঙ্ক, ঠিক আছে? তাহলে একটা একটা করে করি।
আচ্ছা, তাহলে এইটা আসি প্রথমে। কি বলছে? এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, আর কি দেওয়া আছে? ওয়াই, বা আগের বারের অঙ্কগুলোর মতন। এবার কি চেয়েছে এখানে? সম্পর্ক বের করতে বলেছে, মানে লাস্টে এক্স আর ওয়াই এর মধ্যে কিছু একটা রিলেশন বেরোবে, সম্পর্ক বেরোবে। কি দেওয়া আছে আমার? এক্স সমানুপাতিক চিহ্ন ওয়াই স্কোয়ার। তাহলে আমি কি লিখবো? এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। কে ওয়ান লেখার দরকার নেই, কারণ আর কোনো সমানুপাতিক এই অঙ্কে নেই, একটাই আছে। তাহলে কে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে লিখে নেবো, যেখানে যেহেতু 2 নম্বরের অঙ্ক, তাই পুরোটাই লিখতে হবে। যেখানে কে হলো অশূন্য ভেদ্যুবক, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা যেটা তখন আমার একটু আগে আমরা এমসিকিউ এই টাইপের করেছি, একটু বড় ডিটেলেই করেছিলাম, বলেছিলাম 2 মার্কসের হতে পারে। দেখো এখানে তাই আছে, এখানে নাম্বারের বদলে এবিসিডি দিয়ে দেওয়া আছে, তাই করবো, অসুবিধা নেই। আমরা লিখবো যখন, না যখন না, y ইকুয়াল টু 2a, যখন x ইকুয়াল টু a, তাই তো। তাহলে লিখবো, এটাকে 1 নম্বর দেবো, লিখবো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x ইকুয়াল টু a ও y ইকুয়াল টু 2a বসিয়ে পাই। ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আমরা চাইলে নাও লিখতে পারি, এটা বোঝার জন্য, এটা লেখার দরকার নেই, ঠিক আছে। এটা জাস্ট বোঝার জন্য। বোঝা হয়ে গেছে? তাহলে জায়গাটা আমি উঠিয়ে দিলাম, নাহলে পরে কনফিউজ হতে পারি আমরা। তাহলে এবার এখানে 1 নম্বরে বসাই, তাহলে x এর জায়গায় কত বসাবো? a, কে ওয়াই, ওয়াই জায়গায় কত বসাবো? 2a, আর এটা তাহলে 2 এর হোল স্কয়ার। তাহলে বা দেব a কে 4 স্কয়ার। তাহলে কেটা কত? এটা a বাই এই 4 এর স্কয়ারটা নিচে আসবে, ইকুয়াল টু কে, ঠিক আছে। তাহলে বা কাটাকুটি করলে এখানে উপর নিচে একটা a একটা a কাটবে, তাহলে কেটা একটু ঘুরিয়ে লিখি উল্টো দিক দিয়ে, কে হচ্ছে 1/4, তাই করে দিই এখানটায়, ঠিক আছে। এবার তাহলে এটা নাম্বারিং করে দিই, নাম্বারিং করে দিই, এটা 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই। তাহলে 1 নং কি আছে? এইটা। 2 নং এ কি আছে? এইটা, ঠিক আছে। তাহলে এই দুটো আমাকে কি করতে হবে? দুটোর মধ্যে 1 আর 2 থেকে পাই, তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে x ইকুয়াল টু কি পাবো? কে এর মানটা বসাবো 1/4a y স্কয়ার। এই দেখো, এটাই আমার x আর y এর মধ্যে সম্পর্ক, এটাই আমার নির্ণয় সম্পর্ক। তাহলে ইহাই নির্ণয় সম্পর্ক, লিখে দেবো ইহাই নির্ণয় x ও y এর মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক, ঠিক আছে। বুঝে গেছে? তারপর আচ্ছা, এই টাইপের অঙ্ক একটু আগে আমরা করেছি, এটা করে ফেলো তোমরা। একটু আগে তোমরা সমষ্টি দিয়ে একটা অঙ্ক করেছি, এখানে সমষ্টি ছিল, এখানে গুণফল আছে। কি আছে? x সমানুপাতিক y, আমরা এখানে কি 3খানা ভেদ ধ্রুবক করেছি আবার, তাহলে এর জন্য আমি k1 ধরবো। তাহলে সুতরাং লিখবো কি? x ইকুয়াল টু k1 y, ঠিক আছে। এখানে লিখে দেবো, যেখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক,
তাহলে এখান থেকে কে ওয়ানটা বের করি। কেন? কে ওয়ানের গুণফল, তিনটে ধ্রুবকের গুণফল চেয়েছে। তো কে ওয়ানটা কত? ওয়াইটা নিচে যাবে, এক্স বাই ওয়াই। ঠিক আছে, একইভাবে এইটা থেকে বের করব পরে। আবার এক্স নিজে করো, বাকিটা নিজে করো, আমি আমার সঙ্গে মিলিয়ে নিলেই হবে। এটি হলো অশূন্যবেদ ধ্রুবক। লাস্টের পার্টটা এটা বাকি আছে আমাদের। জেড সমানুপাতিক এক্স আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো? জেড ইকুয়াল টু কে থ্রি এক্স। একইভাবে লিখবো, কে থ্রি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নেবো। এখান থেকে আমরা কে থ্রিটা বার করে নেবো। কে থ্রিটা এখান থেকে বার করে নেবো। কে থ্রিটা আমার কত হচ্ছে? জেড বাই এক্স হয়ে গেল। এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, এটাকে 3 নম্বর দিয়ে দাও। সাইডে করবো আমরা। তাহলে 1 2 ও 3 থেকে পাই। তাহলে 1 থেকে পাই কে ওয়ান। আমার কি চেয়েছিল প্রশ্নে? ভেদ ধ্রুবক তিনটের গুণফল। তাহলে ভেদ ধ্রুবক কে ওয়ান একটা, কে টু একটা, আর একটা কে থ্রি। কে ওয়ানটা কত? কে ওয়ান হচ্ছে এইটা, মানে এক্স বাই ওয়াই। কে টু কত? এইটা, ওয়াই বাই জেড। কে থ্রি কত? জেড বাই এক্স। এবার তিনটে দেখো একটু কেটে যাচ্ছে, এক্স এক্স কাটলো, ওয়াই এই ওয়াই কাটলো, জেড জেড কাটলো। তো কত হবে অ্যান্সার? তাহলে এখানে কাটাকুটি করলে হবে 1। এর পাশে হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি। তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত বেরোলো? 1। তাহলে ধরো সুতরাং ভেদ ধ্রুবক তিনটের গুণফল সমান সমান, ঠিক আছে। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? কি বলছে 3 নম্বরটা? বলছে এক্স সমানুপাতিক 1/y স্কয়ার, মানে এক্স সমানুপাতিক বলে দিয়েছে 1/y। আর এটা কি বলেছে? এইটা y সমানুপাতিক 1/z হলে x ও z এর সঙ্গে সরলভেদে না ব্যস্তভেদে আছে, মানে x আর z এর মধ্যে সরলভেদে আছে না ব্যস্তভেদে আছে জিজ্ঞেস করছে। মানে x আর y এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে, সরলভেদ বা ব্যস্তভেদ। তাহলে আমার অ্যান্সার কি লাগবে? ভালো করে দেখলে অ্যান্সার আমার x লাগবে, z লাগবে, y লাগবে না, y লাগবে না। এটা খেয়াল রাখতে হবে, এটাই আমার টার্গেট এই অঙ্কে। তাহলে ওয়াইটাকে আমি অঙ্ক থেকে সরাবো, বুঝে গেছে? তাহলে এই 1 নম্বর প্রথমে এটা আছে, এখানে আমি সুতরাং দিলাম, দিয়ে এখান থেকে আমি ওয়াইটা বের করে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? কে ওয়ান 1/y, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমি ওয়াইটা বের করে নেবো বা দেবো কি লাগবে না, এটা আমার টার্গেট। ঠিক আছে, তাহলে অঙ্ক থেকে ওয়াইটা সরব এখানে এখানে গুণ করে দিই। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি আসছে k1, তাহলে ওয়াইটা কত হচ্ছে, ওয়াইটা হচ্ছে আমার এখানে k1 বাই এক্স। হ্যাঁ এখানে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, যেখানে এটা ভুললে হবে না, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এরপরের পার্টটা আসি, এই পার্টটা এখানে মুছে দিচ্ছি। এই পার্টটা এক্স, সেকেন্ড পার্ট কি আছে, এটা এক্স প্রপোর্শনাল টু, আবার ওয়াই সমানুপাতিক চিহ্ন 1/z। সুতরাং y ইকুয়াল টু কি হবে তাহলে k2 1/z। আবার লিখে দেবো এখানে, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে ওয়াইটা বের করেছি, এখানে একটা ওয়াই আছে আমার কাছে, আমি বলেছিলাম কি অঙ্কে ওয়াই আমার লাগবে না, তাহলে ওয়াই এর মানটা এখান থেকে সরিয়ে দেবো। ঠিক আছে, এটা হয়তো চলে যাবে। তাহলে এখান থেকে আমি যেটা বলছিলাম, তাহলে y ইকুয়াল টু k2 1/z। তাহলে এবার আমি কি করবো, অঙ্ক থেকে আমার y কে সরাতে হবে, তাহলে এটা কি করবো ভালো করে বুঝে নাও। তাহলে এখানে y এর মানটা বের করে এইখানটায় পুট করবো, তাহলে বা দাও, এখানে y এর মানটা বসাও, k1 x ইকুয়াল টু k2 z 1/z। ঠিক আছে, এবার বাকিটা আমি নিচে করতে পারি, নিচে জায়গা আছে আমাদের, যথেষ্ট জায়গা আছে, নিচটাই করে দিচ্ছি। আমাকে মনে আছে নিশ্চয়ই এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে একটু ভালো করে দেখলে যদি গুণ টুন করি বা দিয়ে, তাহলে এক্স আর জেড কোনাকুনি গুণ হবে না, কারণ দুজনে একই রকম ভাবে আছে। তাহলে একটা কাজ করি, দুজনে নিচে আছে তো ওই উল্টাই, তাহলে এক্স এখানে k1, এখানে অ্যাকচুয়াল এটা কিভাবে আছে, এটা অ্যাকচুয়াল আছে এইভাবে k2 বাই z আছে, তাই তো। তো উল্টালে এই পাশটা উল্টাবে z বাই k2, k1টাকে পাশে গুণ করে দিই, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে k1 বাই k2 ইন্টু z। এবার আমরা জানি, আগেও পড়েছি আমরা, ইজ ইকুয়াল টু, আর এইগুলো কি ধ্রুবক, মিলে কি হবে একটা ভেদ ধ্রুবক তৈরি করবে। সুতরাং x সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে, দেখো কারণ জেডটা নিচে নেই পাশে আছে, যেখানে লিখে নেবো আমরা এখানে k1 বাই k2 ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, তো ইকুয়াল টু আমি একটা অন্য ধ্রুবক ধরি k3, তাহলে এটা ডিরেক্টলি লাইনটা লিখবো না, k3 ধরলাম। ঠিক আছে, ওকে, তার পরের লাইনটা, তাহলে এরপরে হ্যাঁ আমাদের একটু জায়গা পেয়ে গেছি, বা দিই এরপরে, তাহলে x ইকুয়াল টু এই ধ্রুবকটা চলে যাবে, k3 ধ্রুবকটা ইকুয়াল টুটা চলে যাবে, কিভাবে যাবে, সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা সুতরাং এটাই আমাদের আনসার। তাহলে আমরা মানে এক্স ও ওয়াই কি বেঁধে আছে, এক্স ও ওয়াই সরল বেঁধে আছে, তাই ছিল প্রশ্ন আমাদের, সরল বেঁধে আছে। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সারটা কেটে এখানে নিয়ে আনসার লিখে দিই। ঠিক আছে, বোঝা গেছে, নিশ্চয়ই বোঝা গেছে। একবার দেখে নাও, ঠান্ডা মাথায় দেখে নাও, একটু ছোট করে দিই, দেখে নাও, এখন মন দিয়ে দেখে নাও বোঝা গেছে কিনা। খুব ভালো ইম্পর্টেন্ট হবে, ভীষণ ইম্পর্টেন্ট হবে।
বুঝে গেছে? তাহলে আমরা 4 নম্বরটা যাবো। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা। এবার এটা কি বলেছেন, এক্স ও ওয়াই এটা হলে দেখা হচ্ছে জেড একটি অশূন্য ধ্রুবক, জেড একটি অশূন্য ধ্রুবক দেখাতে বলছে, মানে জেড এর মানটা ধ্রুবক আসবে, ধ্রুবক আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমার জেড এর মানটা ধ্রুবক আসবে, মানে অঙ্কে জেড ছাড়া আর কিছু থাকবে না, লাস্ট লাইন এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। যেহেতু জেড এর মানটা আমরা জেড ইকুয়াল টু বের করতে হবে, ঠিক আছে? যেহেতু জেড একটি অশূন্য ধ্রুবক দেখাতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি এখানটা করি, তাহলে কি দেওয়া আছে, এক্স সমানুপাতিক চিহ্ন ওয়াই জেড দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি করবো, সুতরাং দেবো এক্স ইকুয়াল টু কি করবো, কে ওয়ান লিখবো, কেন কে ওয়ান, কারণ এখানে আরেকটা ধ্রুবক আছে, আরেকটা সমানুপাতিক আছে, ওয়াই জেড যেখানে লিখবো, যেখানে কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখানে আমি কি জেড বের করতে হবে, ঠিক আছে, মনে থাকে। আচ্ছা, তাহলে জেডটা লাগবে তো। আচ্ছা দেখছি পরেরটা, যেটাকে 1 নম্বর দিয়ে রাখ, 2 নম্বরে কি আছে, আবার একটু জায়গা ছাড়ি যদি কিছু কাজ করতে হয়। ওয়াই সমানুপাতিক জেড এক্স, ঠিক আছে? তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু কে টু জেড এক্স, কে টু জেড এক্স, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে দেখো এক্স আছে, এক্স এর মানটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে? তারপরে দেখছি কি হয়, কারণ আমার জেড বাঁচিয়ে রাখতে হবে, এক্স ওয়াই চাই না, তাহলে বাদি, আচ্ছা এখানে লিখে দেবো, যেখানে যেখানে কে টু অশূন্য, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক লিখবে। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু কে টু জেড এক্স এর মানটা এখান থেকে বসাবো, তাহলে এক্স এর মানটা কত বসাচ্ছি, অন্য কালি দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের এক্স হচ্ছে তাহলে কে ওয়ান ওয়াই জেড, ঠিক আছে? তাহলে লিখে দেবো সাইডে 1 নং থেকে 5। আচ্ছা, বাকিটা এবার করি, এবার একটু দেখা যাক কি হয়। তাহলে মানে জেডটা বাঁচিয়ে রাখতে হবে, তাহলে এখানে একটু তাকালে হচ্ছে কে ওয়ান কে টু জেড ইন্টু কে ওয়ান ওয়াই জেড গুণ করলে কে ওয়ান সরি কে ওয়ান কে টু ওয়াই জেড স্কোয়ার, এর পাশে একটা ওয়াই আছে, এর পাশে একটা ওয়াই আছে, বাদ দিলাম, তাহলে এখান থেকে আমি জেড স্কোয়ার মানে জেডটা বের করছি, জেড স্কোয়ারটা হচ্ছে, আচ্ছা একটু মজার ব্যাপার হচ্ছে এইখানে দেখো এটা কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, কেটে গেলে এখানে কি পড়ে থাকছে, তাহলে এর পাশে আমার পড়ে থাকবে হচ্ছে 1, মানে কে ওয়ান কে টু জেড স্কোয়ার, ঠিক আছে? সাইডে করছি বা, তাহলে জেড স্কোয়ারটা কত, জেড স্কোয়ার হচ্ছে 1 বাই কে ওয়ান কে টু, তাহলে বা জেডটা কত, তাহলে প্লাস মাইনাস 1 বাই কে ওয়ান কে টু, এরপর একটা রুট থাকবে, কে ওয়ান কে টু এগুলো তো ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক মানে 1 2 3 4 এরকম কিছু নাম্বার, তো তার রুট করলে এরকম ধ্রুবকই আসবে, তাহলে এটা ক্লিয়ারলি ধ্রুবক, তাই তো? তাহলে এখানে আমি লিখে দেবো ধ্রুবক, তাই লিখবো যেহেতু যেহেতু কে ওয়ান কে টু কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক,
ঠিক আছে, লিখে দিলাম, এখানে বা দাও। তাহলে দেখো আমাকে বলেছিল জেডটা ধ্রুবক দেখাতে, ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম, সুতরাং প্রমাণিত লিখে দিলে হবে। ধ্রুবক মানে এখানে ধ্রুবক মানে অশূন্য ভেদ ধ্রুবকই হবে, যেহেতু k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, শুধু ধ্রুবক লিখলে মুহূর্তে বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। বুঝা গেছে? দেখে নাও। ঠিক আছে, তাহলে তার পরেরটা যাচ্ছে। এটা কি বলছে, এটা যদি যদি বি প্রপোর্শনাল টু সমানুপাতিক a কিউব, এটা যদি হয় এবং এর বৃদ্ধি হয় এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয়? ঠিক আছে, আচ্ছা ভাবো কি করে করবো। a equal to b equal to a কিউব, তো সেখান থেকে আমরা কি পেয়ে যাবো, b equal to ওই আমরা যেটা জানি এটা, ঠিক আছে। এবার বলছে a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তার মানেটা কি, মানে a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধিটা 3 অনুপাতে হবে। তাহলে আমাকে এখানে এর আগে একটা মান পরে একটা মান সেটা ভেবে করতে হবে, ঠিক আছে। তাহলে আমি তো